আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন এবং আজকে আমরা দেখার চেষ্টা করব চ্যাপ্টার 5 ক্যালকুলাস 1 চ্যাপ্টার 5 এবং 6 মেজর এবং নন মেজরদের কোন ম্যাথগুলো করতে হবে, কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়াশোনা করতে হবে। ওকে, তো এইটুকু দেখার চেষ্টা করবো এবং এই সাজেশনটা দেওয়ার পরে এটার উপরে আবার কীভাবে আমাদের এক্সাম হবে। যদিও বলেছিলাম শুধু চ্যাপ্টার 5 এক্সাম দিব, বাট চ্যাপ্টার 5-এ তেমন কিছুই নাই। যদি পারো তোমরা চ্যাপ্টার 5 এবং 6 মিলে দুইটা মিলে পরীক্ষা দিতে পারো আজকে অথবা আগামীকাল যে পরীক্ষাটা আছে, ঠিক আছে। তো যারা পেইড ক্লাস করতে চান 01767351308 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা আমাদের পেইড ক্লাস ইনরোল করতে পারবেন 410 টাকা দিয়ে। তো আমরা দেখি প্রথমত রুলের উপপাদ্য, গড়মান উপপাদ্য চ্যাপ্টার 5। এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি তো রুলের উপপাদ্য এটা নন মেজরদের আসে 2023 সালে। সো নন মেজরদের জন্য প্রয়োজন নাই, বাট মেজরদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মেজরদের জন্য এটা 100% গুরুত্বপূর্ণ। ওকে, সো এই রুলের উপপাদ্যটা তোমাদের মেজরদের জন্য খুব ভালোভাবে পড়তে হবে, নন মেজরদের জন্য পড়তে হবে না। এরপর আমরা দেখার চেষ্টা করি, তো এটা সাধারণত ক্ষয় ব্যাগনের সময় আসে যে রুলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা জাস্ট 10 সালের লাস্ট আসছে। তো মেজরদের জন্য শুধু তোমরা যদি পারো জাস্ট একবার দেখে নিবা, বাংলাটা এতটুকু এইখানে একটু আসছে দেখে নিবা, ঠিক আছে, খুব ব্যাখ্যামূলক। এখন দেখি এখানে নন মেজরদের জন্য গড়মান বা মধ্যমান উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ মেজর এবং নন মেজর উভয়ের জন্যই। আমি জাস্ট একটু কোশ্চেনটা দেখি যে মেজরদের কি আসছিল কিনা, কোশ্চেনটা একটু দেখি। এটা কি গড়মান উপপাদ্য, রাইট? না, মেজরদের আসে নাই, নন মেজরদেরও আসে নাই। তো এই গড়মান উপপাদ্যটা তোমার মেজর এবং নন মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব সুন্দরভাবে এটা শেষ করবা। এরপর আসি গড়মান উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা। তো এগুলো প্রয়োজন পড়ে না, তারপর তোমরা একটু দেখে রাখবা, ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারগুলোতে ম্যাথ কম, তো এগুলা এই জ্যামিতিক ব্যাখ্যাগুলো আসে না, এর জন্য করানো হয় না। তারপর তোমরা জাস্ট বাংলাটুকু আছে একটু দেখে নিবা তোমরা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী পেজগুলোতে যাওয়ার চেষ্টা করি। প্রচুর ঝড়, বাতাস, বৃষ্টি সবকিছু একসাথে হচ্ছে। এখান থেকে তোমাদের যে ম্যাথটা করতে হবে মেজর এবং নন মেজর, এক্সাম্পল 11 মেজর এবং নন মেজর উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 11, ঠিক আছে, এক্সাম্পল 11। এখন আমরা আসি এখানকার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কি, যে এখানে দেখো যে গড়মান এবং যে তোমাদের রুলের উপপাদ্য রয়েছে, এটার হচ্ছে এগুলো প্রয়োগ করে আসলে ম্যাথ করবা কিভাবে, যেমন এটা করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এরপরে আমরা দেখার চেষ্টা করি, অনেক সহজ। মেজরদের জন্য যেটা করতে হবে, এখানে আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 17 মেজরদের জন্য এই এক্সাম্পলটা করতে হবে, ঠিক আছে। পাশাপাশি যারা নন মেজর আসলে চাইলে প্র্যাকটিস করতে পারো, বলা যায় না হুট করে চলে আসতে পারে। তো আমাদের এটা শেষ। তো চ্যাপ্টার 6-এ যদি আমরা যাই, চ্যাপ্টার 6 যাওয়ার আগে আমরা ক বিভাগটা দেখার চেষ্টা করি। সরি, বিদ্যুৎ চলে গেছে, একটু আলো কম হবে, তো এই কম আলোতে তোমরা একটু দেখার চেষ্টা করো যে রুলার উপপাদ্যের বর্ণনা দাও, এটা তোমরা ক বিভাগের জন্য পড়বা। এরপরে পড়বা প্রথম গড়মান উপপাদ্যের বর্ণনা দাও, এটা পড়বা ক বিভাগের জন্য, এই দুইটা এখান থেকে পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের যেটা পড়া দরকার যে 5.7 দ্বিতীয় গড়মানের উপপাদ্য বর্ণনা করো। আচ্ছা, আমরা এখন পরবর্তী যে চ্যাপ্টার 6 টেলর এবং ম্যাকলরিন উপপাদ্য ধারা, এই চ্যাপ্টারটা দেখার চেষ্টা করি। এই চ্যাপ্টার থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে মেজর এবং নন মেজর উভয়ের জন্যই। উপপাদ্য 1 অবশেষ শহর টেলর উপপাদ্য। আই হোপ যে এটা মেজর এবং নন মেজর কারোই আসে নাই। সো এটা তোমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ যদি 2023 সালে না এসে থাকে অবশেষ টেলর উপপাদ্য, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 5-এর আমাদের রোলটা ছিল মেজরদের জন্য গুরুত্বপূর্ণ, গড়মান উপপাদ্য মেজর নন মেজরদের উভয়ের জন্য, আর অবশেষ টেলর উপপাদ্য এটা হচ্ছে আমাদের মেজর নন মেজর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আসি পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ম্যাথ কোনগুলো করতে হতে পারে এই চ্যাপ্টার থেকে। যেমন মেজরদের জন্য এটা করতে হবে যে ln x কে x-2 এর শক্তি ধারায় বিস্তার করো এবং x-2 শক্তি ধারায় বিস্তার করো, এটা হচ্ছে এক্সাম্পল 1। এখানে একটা কথা বলি, তোমরা হয়তো চ্যাপ্টারের ক্লাসগুলো করতে গিয়ে দেখবা যে মেজরদের জন্য স্পেশাল, নন মেজরদের জন্য স্পেশাল ভাবে না করে সবগুলো বেসিক সহকারে মেজর নন মেজর করা হয়েছে। তখন তোমরা কি করতে পারবে আসলে, তখন তোমরা এই যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো করতে পারবে। সো ধৈর্য ধরে পেইড ক্লাসে যারা আসো তোমরা ক্লাসগুলো শেষ করবা, ঠিক আছে। এটা হচ্ছে নন মেজরদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। নন মেজরদের জন্য যে sin x কে x-π/2 এর শক্তিতে ল্যাগ্রাঞ্জের অবশেষ্য টেলর সসীম ধারায় বিস্তার করো। তো এগুলা জাস্ট যে ল্যাগ্রাঞ্জ অবশেষ্য টেলর যে ধারার যে সূত্রগুলো রয়েছে ওগুলো জানলেই এনাফ, ওগুলো জানলে তোমরা এগুলো খুব রিল্যাক্সে শেষ করতে পারবা।
এটা করতে হবে, এক্সাম্পল 18 করতে হবে নন মেজরদের। এরপর এটা মেজরদের চলে আসছে 2023 সালে। সো আমরা এক্সাম্পল 20টাকে অ্যাভয়েড করব এবং টেলর ধারায় টেলর উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো, এটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেজরদের জন্য আবারও বলি, রিপিটেড মেজরদের জন্য। তো এই ছিল আমাদের খ, গ বিভাগ এবং ক বিভাগ। এখন ক বিভাগ এটা দেখি 6.1 পড়বো, 6.1 পড়বো। এরপরে আমরা পড়বো 6.15, ওকে। এরপরে আমরা পড়বো, আর কিছু পড়তে হচ্ছে না এখান থেকে, তোমরা এখানে সরি এখানে দুইটা আছে ক বিভাগের প্রশ্ন, যেমন হচ্ছে এটা একটা 6.42 এবং 6.43। তো ওকে ফাইন। তো আমরা দেখো চ্যাপ্টার ভিত্তিক যেমন পরীক্ষা নিচ্ছি, চ্যাপ্টার ভিত্তিক ধীরে ধীরে সাজেশনও দেওয়ার চেষ্টা করতেছি, রাইট? তো এভাবে আমাদের প্রতিটা বইয়ের আমরা এক্সাম নেব, আমাদের এক্সামও কিন্তু চলতেছে। এক্সামের জন্য আমাদের 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিলেই তোমাদের এক্সাম ফি মাত্র 50 টাকাতে তোমরা এক্সামগুলো কন্টিনিউ করতে পারবা। আমাদের কোশ্চেনগুলো আগে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কোশ্চেনগুলো রয়েছে। তো দেখো ভালো করতে গেলে তোমার যে চ্যাপ্টারে যে ম্যাথই করো না কেন সেটা কিভাবে হচ্ছে মেইনলি সেটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, এবং সেই ধরনের ম্যাথগুলো যদি যে কোনোভাবে যে কোনো পরীক্ষা আসে আর সেগুলো যেন পারো সেই চেষ্টা রাখতে হবে। ওকে, ধন্যবাদ। নেক্সট এক্সামের আগে আমরা বাকি চ্যাপ্টারগুলো সাজেশন এভাবে দেওয়ার চেষ্টা করবো। ওকে, বেস্ট অফ লাক।